উচ্চ মূল্যস্ফীতির কারণে সঞ্চয়পত্র কেনার চেয়ে ভাঙার প্রবণতা বাড়ছে। ফলে গত 2 অর্থবছরে সঞ্চয়পত্রের নিট বিক্রি কমেছে। অর্থনৈতিক বিশ্লেষকরা বলছেন, মূল্যস্ফীতির বিবেচনায় সঞ্চয়পত্রে মানুষের আগ্রহ বাড়াতে সুদহার বাড়াতে হবে। পরিশোধ সহজ হওয়ায় সরকারকে সঞ্চয়পত্র থেকে ঋণ নেওয়ার পরামর্শ তাদের। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। সাধারণ মানুষের বিনিয়োগের সবচেয়ে নিরাপদ মাধ্যম সঞ্চয়পত্র। তবে সুদ হার কমানো, ধারাবাহিক উচ্চ মূল্যস্ফীতির কারণে সঞ্চয়পত্র কেনার প্রবণতা কমছে। আবার ট্রেজারি বন্ড, ব্যাংক আমানতে বাড়তি সুদের ফলেও সঞ্চয়পত্রে বিনিয়োগ কমছে। বিবিএসের তথ্যে দেখা যায়, এক বছরে প্রতি মাসে গড়ে মূল্যস্ফীতির হার ছিল 9.73%। ফলে সঞ্চয়পত্রে বিনিয়োগ করে কর বাদ দিয়ে যা থাকে তা মূল্যস্ফীতির প্রায় কাছাকাছি। এতে তেমন লাভ থাকে না বলে জানালেন গ্রাহকরা। দ্রব্যমূল্যের তীব্র কষাঘাতে মানুষ জর্জরিত, সেখানে যেখানে ইন্টারেস্ট বাড়ার কথা সেখানে সর্বস্তরে সরকার সেখানে মানুষের ক্রয় ক্ষমতা থেকে কমিয়ে ইন্টারেস্ট কমাই দিছে। দ্রব্যমূল্য বৃদ্ধি পাচ্ছে, তেমনি আবার সঞ্চয়পত্রের রেটটা কমে গেছে। 2023-24 অর্থবছরে সঞ্চয়পত্র থেকে 18,000 কোটি টাকা ঋণের লক্ষ্য নেয় সরকার। কিন্তু মে পর্যন্ত 11 মাসে বিক্রির চেয়ে 17,742 কোটি টাকা বেশি আসল পরিশোধ করতে হয়েছে। আগের অর্থবছর একই সময় নিট বিক্রি ঋণাত্মক ছিল 3,028 কোটি টাকা। বিদেশি ঋণটা অনেকটা মধ্যমেয়াদী, স্বল্পমেয়াদী থাকে, দীর্ঘমেয়াদী আছে। সঞ্চয়পত্রটা অনেক সময় মধ্যমেয়াদী, দীর্ঘমেয়াদী। অতএব সরকারের সুদ এবং আসল শোধ করা তারা থাকে না, চাপ থাকে না। একজন ব্যক্তি পারিবারিক সঞ্চয়পত্রে 5 লক্ষ টাকা পর্যন্ত বিনিয়োগে লাখ প্রতি মাসে 912 টাকা পাবে। তার চেয়ে বেশি টাকার সঞ্চয়পত্র কিনলে ধারাবাহিকভাবে সুদ কমবে। এতে সাধারণ মানুষের আগ্রহ হারাচ্ছে বলে মত বিশেষজ্ঞদের। সঞ্চয়পত্রের যে রেট, তার কাছাকাছি এফডিআর রেট পাওয়া যাচ্ছে, এবং এফডিআর রেট যদি তার কাছাকাছি পাওয়া যায়, মানুষ তাড়াতাড়ি এফডিআর ভাঙতে পারে, যে কোনো সময় ভেঙে ফেলতে পারে। 2024-25 অর্থবছরে 15,400 কোটি টাকা ঋণ নেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার। শফিল আলম সুজন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।